আমরা মোটামুটি পেয়ে গেছি আমাদের মূল জায়গা কোথায়। তো হার্টের সমস্যাটা কোথায়, আমরা একটু পরে সেটা নিয়ে একটু কথা বলবো। দেখো সেলের ট্রিটমেন্ট দিলে হার্টের যত প্রবলেম আছে সব চলে যাবে। তাহলে সেলের ট্রিটমেন্ট যখন দিব হার্টের সমস্যা তো আমরা সব যাবে, সেল ওয়ান সব চলে যাবে। কিভাবে হবে সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। তো আমরা একটু তাহলে দেখি সেল 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 বডিটা যে সেল দিয়ে তৈরি এটি খালি চোখে দেখা যায় না। তো আসুন দেহটা যে সেল দিয়ে তৈরি আমরা এই প্রেজেন্টেশনটা একটু দেখব। আমরা একটু দেখবো আমাদের দেহটা কিভাবে তৈরি হলো। বাবার একটি স্পার্ম মায়ের একটি এগ মিলনের ফলে মাতৃজরায়ুতে প্রথম যে কোষটি তৈরি হয়েছে ইট ওয়াজ আওয়ার ফার্স্ট সেল। বিজ্ঞানীরা সেই আদি কোষটির নাম দিয়েছে জাইগোট। তবে আমাদের সকলের প্রথম কোষটির নাম কি আজকে ভালো করে জেনে রাখেন। পৃথিবীর সকল মানুষ একই নিয়মে তৈরি হয়েছে, এখানে ভিন্ন কোনো নিয়ম ছিল না। তাহলে জাইগোট তৈরির রহস্যটা কি ছিল? এটা ডিম্বাণু, এগুলি স্পার্ম। বলছে মায়ের একটা ডিম্বাণুর সাথে বাবা 100 কোটি স্পার্ম ফাইট করেছে আপনার সৃষ্টির জন্য, জন্মের জন্য। সেখানে একটি মাত্র ডিম্বাণুর সাথে একটি স্পার্ম কন্ট্যাক্ট করতে সক্ষম হয় আউট অফ 100 কোটি স্পার্ম। এবং একটি ডিম্বাণুর সাথে একটি স্পার্ম কন্ট্যাক্ট করতে সক্ষম হয় এবং নতুন যে প্রাণের সঞ্চার হয়। ইট ওয়াজ আওয়ার ফার্স্ট লাইফ। আমি একটু আগে যে জাইগোটের কথা বলেছি এটা জাইগোটের একটা ইলেকট্রনিক ছবি, অরিজিনাল ছবি। বিজ্ঞানের আধুনিক ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে আপনার আমার 6 দিন বয়সের ছবি তুলেছে। এটি 10 লক্ষ গুণ বড় করে দেখানো হয়েছে। আপনার 6 দিন বয়সের ছবিটা একটু দেখে নেন, এটা অরিজিনাল ছবি কেন। তাহলে এই কোষটি তখন আপনি নাকি একটু কথা বলবেন, এই কোষটি আমি। তাহলে এখন আপনার উচ্চতা কত? 5 ফিট 5 ইঞ্চি 6 ইঞ্চি। তাহলে ওনার উচ্চতা কত ছিল? কিছু তো একটা ছিল। বিজ্ঞানের আধুনিক প্রযুক্তি দিয়ে এই কোষটির আয়তন মেপেছে। আয়তন মেপে বলেছে এই কোষটির আয়তন ছিল 0.6 মাইক্রন। হোয়াট ইজ মাইক্রন? 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলে 1 মাইক্রন। তার চেয়ে ছোট ছিল আপনার আয়তন যখন আপনার জন্ম হয়েছে। বিজ্ঞানীরা এই কোষের ওজন মেপেছে। ওজন মেপে বলেছে এই কোষের ওজন ছিল 1 ন্যানোগ্রাম। হোয়াট ইজ ন্যানোগ্রাম? 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগকে বলে 1 ন্যানোগ্রাম। প্লিজ মোবাইল 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগকে বলে 1 ন্যানোগ্রাম। এখন আপনার ওজন কত? 60 কেজি, 70 কেজি। 1000 গ্রাম সমান 1 কেজি, এভাবে 70 কেজি। তখন এর ওজন ছিল 1 ন্যানোগ্রাম, 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগ। তাহলে এটি কি ছিল? এটি কি ছিল? বিজ্ঞান বলছে এটি ছিল একটা অদৃশ্য লাইট, আলো, নূর। এই যে মানুষ নূর থেকে তৈরি হয়েছে, আলো থেকে তৈরি হয়েছে, এটি কিন্তু বিজ্ঞান সমর্থন করে। কিন্তু বিজ্ঞান বলছে সে অদৃশ্য লাইটটি ছিল একটা লাইট, একটা হাত তালিতে একটা লাইট, একটা জীবনের সঞ্চার। আরো আধুনিক ছবি আমরা দেখব। পেছনেরটা মাতৃ জরায়ু, 6 days এমব্রায়ো, 6 দিন বয়সের আপনি। বিজ্ঞান লক্ষ্য করলো আপনার 6 days এটি নড়ে চড়ে বসলো। ওনার মোবাইলটা একটু বন্ধ করেন। তাহলে এটিও কিন্তু ইলেকট্রনিক ছবি, 6 দিন বয়সের ছবি, বিজ্ঞানীরা এটি তুলেছে। বিজ্ঞান লক্ষ্য করলো আপনার 6 days এটি নড়ে চড়ে বসলো এবং ডিভিশন হওয়া শুরু করলো নিয়ম মেপে। 1 2 4 8 16 32 64। যত ডিভিশন হওয়া শুরু করলো ততই ক্ষুদ্র কোষটি আকার আকৃতিতে পরিবর্তন হতে লাগলো। 58 দিনের মাথায় 5 মিলিমিটার একটি পূর্ণাঙ্গ মানব বলে পরিণত হয়ে গেল। একটু ভালো করে দেখুন মাতৃ জঠরে আমরা কিভাবে বিকশিত হয়েছি। তাহলে এই যে একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হলো, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হলো, কোথেকে তৈরি হয়েছে? বিজ্ঞান বলছে ক্ষুদ্র জায়গোটির ভিতরে আপনার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোপন কোষ লুকায়িত ছিল। 1900
90 সাল থেকে 2013 সাল পর্যন্ত আমেরিকার একদল বিজ্ঞানীদের নেতৃত্বে তারা এই কোষটির জেনেটিক্যাল ম্যাপ তৈরি করেছে, যেটাকে জেনোম বলা হয়। যারা সায়েন্স নিয়ে একটু পড়ালেখা করেন তারা বুঝবেন জেনোম মানে কি। তারা একটা ম্যাপ তৈরি করেছে যে আপনার হাতটা কোথায় লুকায়িত ছিল, কিডনি কোথায় লুকায়িত ছিল, লিভার কোথায় লুকায়িত ছিল, ম্যাপ তৈরি করেছে। পুরো ম্যাপটা তারা তৈরি করে ফেলেছে যে কোথায় কোন অঙ্গটা অবস্থান ছিল। তাহলে এটি তো 9 মাস পরে কি হবে? 9 মাস পরে পৃথিবীতে আসবে, ধীরে ধীরে তরুণে পরিণত হবে, যুবকে পরিণত হবে, প্রৌঢ়ে পরিণত হবে, বার্ধক্যে পরিণত হবে, 21 মৃত্যু ঘটবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার দেহে যদি কোনো প্রবলেম হয়, প্রবলেমটি কোথায় রয়েছে? প্রবলেম কিন্তু কোষে হয়েছে। আপনি তরুণ, সে জায়গা; আপনি বৃদ্ধ, সে জায়গা; আপনি শিশু, সে জায়গা। তোর সমস্যাটা কোথায় রয়েছে ভাই? চিকিৎসাটা কোথায় দিতে হবে? চিকিৎসাটা কিন্তু কোষে দিতে হবে। এখন কি আমরা চিকিৎসাটা কি কোষে পাচ্ছি? কথা বলছেন না কেন? হার্টের কাছে যাচ্ছেন, কিডনি ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনার কিন্তু চিকিৎসাটা কোষে করছেন না। খেয়াল রাখতে হবে। তাহলে এই যে চমৎকার বক্তব্য, এটা কি আধুনিক ডক্টররা জানেন না? জানেন তো। সেদিন যে মেডিকেল সায়েন্স পড়েছেন তিনি জানেন যে কোষের যত্ন নিলে মানুষের কোনো প্রবলেম হবে। তারা তো এই কথাটি কেন বলেন না? কারণ একটা কারণ, তারা এই কথাগুলি ভবিষ্যতে বলবেন না, কারণ তাদের মূল টার্গেট হচ্ছে কোষের 12টা বাজাও, হাতাল যায় কোষটাকে যত বেশি ড্যামেজ রাখা যাবে, তাদের বিজনেসের পরিধি তত। আচ্ছা বলেন না, এই যে বড় বড় হাসপাতাল, ক্লিনিক, কারা যাচ্ছে? আমরা তো যাচ্ছি নাকি? রুগীরা যাচ্ছে। রুগীর দেহটা কি দিয়ে তৈরি? তো ওনাদের সকলের কাজটা কোথায়? আলটিমেটলি তো সে দেহের ভিতরে নাকি? ওয়ান স্টপ সলিউশন হলেই তো এত হার্টের ডাক্তার, কিডনির ডাক্তার, লিভারের ডাক্তার, চোখের ডাক্তার, কানের ডাক্তার কি দরকার আছে? আমি যে ওয়ান স্টপ সলিউশনটা প্রথমে দিয়ে দিতে পারতাম, আমার কিন্তু এগুলি প্রয়োজন হতো না। কিন্তু আমি সেটা দেইনি, না দেওয়ার কারণে কিন্তু আজকে আপনার এই জটিলতাগুলি তৈরি হয়ে গেছে। মানে যখন আপনি সমস্যাটা নিয়ে গেছে, প্রথমে যদি সেলের ট্রিটমেন্টটা দিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু এই জটিলতা তৈরি, আজকে আমাকে বাইপাস করতে হতো না, আজকে আমাকে রিং পড়াতে হতো না। আমার কথাগুলি বুঝতে পারছেন কেন আমরা সেই জায়গায় চলে যাচ্ছি? কারণ প্রথমে রং ট্রিটমেন্টের শিকার হয়ে গেছে। এই কথাটা তারা কোনোদিনই জনগণকে বলবে, ভবিষ্যতে বলবে না, মনে রাখবেন। কেননা তারা এত বড় বিশাল সিন্ডিকেট, তাদের বিজনেস টার্নওভার এত বড়, কয়েকশো বিলিয়ন ডলারের। আপনি সুস্থ রাখার কোনো কথা ভবিষ্যতেও তারা বলবে